ঘুরে আসুন বাংলাদেশের দৃষ্টিনন্দন ৫ দ্বীপ। ভ্রমণের জন্য দ্বীপের মতো চমৎকার জায়গা খুব কমই আছে। মূল ভূমি থেকে দূরে চারদিক কেবলই পানিতে ঘেরা এক একটি দ্বীপ, গ্রাম, প্রকৃতি ও জীবনযাত্রার শখেতাই অনন্য। প্রাকৃতিক সৌন্দর্য আর শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্যে ভরপুর প্রতিটি দ্বীপই যেন নিজ মোহজালে আমাদের কাছে টানে। চলুন জানি বাংলাদেশের ৫টি দ্বীপের কথা, যেখানে ভ্রমণ পিপাসুরা একবার হলেও ঘুরে আসতে পারেন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য। কক্সবাজার শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত সেন্ট মার্টিন তার অবিরাম নীল আকাশ, স্বচ্ছ নীল জল এবং দৃষ্টিনন্দন নারকেল গাছের সারি সাজিয়ে অপেক্ষায় পর্যটকদের জন্য। বাংলাদেশের অন্যতম পর্যটন বান্ধব এই দ্বীপ প্রতি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। দেশের যে কোনো প্রান্ত থেকে সেন্ট মার্টিন যেতে প্রথমে পৌঁছাতে হবে সর্বদক্ষিণের উপজেলা টেকনাফে। এরপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য রয়েছে প্রতিদিন সকালবেলা ছেড়ে যাওয়া জাহাজ। সেরা দ্বীপ ২০০০ সালের দিকে আবিষ্কৃত সেরা দ্বীপ নামে দ্বীপ হলেও এটি আসলে দ্বীপপুঞ্জ। বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ স্থানীয়দের কাছে সেরাদিয়া বা সেরাদিয়া নামেও পরিচিত। সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে দক্ষিণে অবস্থিত দ্বীপটি সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। নারকেল গাছ, প্রাকৃতিক পাথর এবং প্রবালের এই দ্বীপ মুগ্ধ করে সবাইকে। জোয়ারের সময় দ্বীপের ১/৩ পানির নিচে তলিয়ে গেলেও পর্যটকরা পাথরের উপর সমুদ্রের নীল ঢেউ আছড়ে পড়ার অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারে। স্বচ্ছ নীল সমুদ্র, খোলা আকাশ এবং মনোমুগ্ধকর সূর্যাস্ত সেরা দ্বীপে বিপুল সংখ্যক পর্যটককে কাছে টেনে নেয়। সেন্ট মার্টিন দ্বীপ থেকে ট্রলারে করে কিংবা ভাটার সময় সাইকেলে বা পায়ে হেঁটে যাওয়া যায় সেরা দ্বীপ। মহেশখালী দ্বীপ কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত দ্বীপ মহেশখালী। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। বলা হয় ১৫৫৯ সালে এক শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছিল দ্বীপটি। প্রায় ২০০ বছর আগে একজন বৌদ্ধ ভিক্ষুর সম্মানে এর নাম দেওয়া হয়েছিল মহেশ্বর। মহেশখালী উপজেলায় বেশ কতগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে, যেমন সোনাদিয়া, যেগুলোই কক্সবাজারের সদর হয়ে যাওয়া যায়। এলাকাটি পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ও মুক্তা উৎপাদনের জন্য বিখ্যাত। মহেশখালীতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল মৈনাক পাহাড়ে অবস্থিত আদিনাথ মন্দির। প্রতি ফাল্গুনে অগণিত দর্শনার্থী আদিনাথ উৎসবের জন্য এই দ্বীপে আসে। আদিনাথ মন্দির, ম্যানগ্রোভ বন আর পাহাড় মিলে এমন দৃশ্য সৃষ্টি হয় যা অন্য কোথাও পাওয়া দুষ্কর। দুইটি ভিন্ন পথে মহেশখালী যাওয়া যায়। কক্সবাজার থেকে সরাসরি স্পিডবোট বা ট্রলারে করে কিংবা চট্টগ্রাম থেকে সড়ক পথে চকরিয়া এসে বাদারখালী হয়ে পৌঁছাতে পারবেন মহেশখালী। কুতুবদিয়া দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত আরেকটি দ্বীপ কুতুবদিয়া। ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটির পরিবেশ অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে বাংলাদেশের বৃহত্তম উইন্ড পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সমুদ্র সৈকত, কুতুবদিয়া চ্যানেল, লবণাক্ত জলাভূমি, বাড়িঘর এবং কুতুব আউলিয়ার মাজার। এসব নিয়ে দ্বীপটি পর্যটকদের জন্য ভ্রমণের এক দারুণ জায়গা হয়ে উঠেছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজিতে করে প্রথমে যেতে হবে মগনমল ঘাটে। সেখান থেকে ইঞ্জিন নৌকা বা স্পিড বোটে খুব অল্প সময়ে পৌঁছে যেতে পারবেন কুতুবদিয়া দ্বীপে। হাতিয়া দ্বীপ বঙ্গোপসাগরের উত্তরে মেঘনা নদীর মোহনায় উপকূল থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ হাতিয়া। এটি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় অবস্থিত। 18 শতকের মাঝামাঝি সময়ে দ্বীপটি আবিষ্কৃত হয়েছিল, যার উত্তর ও পশ্চিম দিকে প্রবাহিত মেঘনা নদী আর পূর্ব ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। নিজুম দ্বীপ, রহমত বাজার ঘাট, সূর্যমুখী সমুদ্র সৈকত, আইল্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি পার্ক, শিপ বোট এবং ডোমার চর পর্যটকদের জন্য হাতিয়ার কয়েকটি আকর্ষণীয় স্থান। এছাড়া হাতিয়ার দই বেশ জনপ্রিয়। দর্শনার্থীরা নোয়াখালী থেকে বাস বা সিএনজি করে চেয়ারম্যান ঘাটে যেতে পারেন এবং তারপর নৌকা বা লঞ্চে করে পৌঁছাতে পারেন এই দ্বীপে। প্রিয় ভিউয়ার্স, এই হলো বাংলাদেশের উল্লেখযোগ্য 5টি দ্বীপ, যেগুলো আপনি চাইলে একা, পরিবার বা বন্ধুদের সঙ্গে দিতে পারবেন এক প্রাণবন্ত ট্যুর। প্রকৃতি, অপার সৌন্দর্য, ঘুরে দেখার জায়গা আর স্থানীয় মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে প্রতিটি দ্বীপই আপনাকে দিতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা।